স্বাগত টিভিসি সংবাদে। আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। এবার থাকছে বিস্তারিত। সচিবালয়ে আজও বিক্ষোভ করছেন কর্মকর্তা কর্মচারীরা। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন। ইমন, সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের আজকের কর্মসূচির বিস্তারিত জানাবেন, তার পাশাপাশি তারা নতুন কোনো দাবি যুক্ত করেছে কিনা বিস্তারিত জানাবেন। স্বর্ণা, আপনি জানেন যে গত 2 দিন ধরে সচিবালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মকর্তা কর্মচারীরা সহ বিভিন্ন স্টাফরা আন্দোলন করে আসছে যে সরকারি চাকরি বিধিমালার যে 18 একটি আইন সংশোধন করা হয়েছিল সেই সংশোধনটি বাতিল করে নতুন করে চাকরি বিধিমালা 2025 একটি অধ্যাদেশ গতকালকে আপনি জানেন যে পাশ হয়েছে। এটি পাশ হওয়ার পরে তারাও আজকেও আন্দোলনে নেমেছে এবং তারা বলছে যে তাদের এই আইনটিকে তারা কালো আইন হিসাবে অভিহিত করছে। এখানে 2 থেকে 300 কর্মকর্তা কর্মচারী তারা সকাল থেকে সচিবালয়ের বিভিন্ন ভবন এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এখন তারা বর্তমানে সচিবালয়ের ভিতরে যে একটি হাসপাতাল রয়েছে সেই হাসপাতাল ভবনের সামনে একটি নতুন ভবন তৈরি হচ্ছে, তার সামনে জমায়েত হয়ে এখানে সভা সমাবেশ করছে এবং অবস্থান নিয়ে আছে। তারা বলছে যে তাদের এই যে আইনটিতে বলা আছে যে কর্মকর্তা কর্মচারীদের যে কোনো অপরাধের বা কোনো নিয়ম ভঙ্গ করলে তাদেরকে বিনা নোটিশে 7 দিনের নোটিশে চাকরি থেকে বরখাস্ত করার সুযোগ রয়েছে যে আইনে, সেই আইনটিকে তারা কোনোভাবেই মেনে নেবে না। এবং এই আইনটি যে গতকাল রাতে প্রজ্ঞাপনের মাধ্যমে উপদেষ্টা পরিষদের বৈঠকে পাশ করা হয়েছে এবং পরবর্তীতে রাষ্ট্রপতির প্রজ্ঞাপনের মাধ্যমে এই আইনটি পাশ হয়ে গিয়েছে। তো এর প্রেক্ষিতে তারা আজকে 2 থেকে 300 কর্মকর্তা কর্মচারী সকালবেলা এখান থেকে অবস্থান করছে এবং তারা বলছে যে এই আইনটি বাতিল না করা হলে তারা এখানে আজকে সারাদিনই কর্মবিরতি দিবে এবং তারা এই জায়গায় অবস্থান করবে বিকাল 5টা পর্যন্ত। তারা এখানে অবস্থান করে তাদের প্রতিবাদ জানাবে এবং তারা বলেছে যে এই আইনটি বাতিল না করা পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে। তবে একটি লক্ষণীয় বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এখানে এই তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মকর্তা কর্মচারী প্রায় সচিবালয়ে কাজ করে 10 থেকে 12 হাজার কর্মকর্তা কর্মচারী। তবে সবাই যে আন্দোলনে আছে বিষয়টি এইরকম না। আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2 থেকে 300 বা 400 লোকজন আন্দোলনে রয়েছে, কিন্তু বাকিরা কিন্তু কাজে রয়েছে। তবে তারা বলছে যে পর্যায়ক্রমে তারাও নাকি তাদের সাথে যোগ দিবে এরকম আশাবাদ ব্যক্ত করেছে তারা। এবং তারা বলছে যে এখানে তারা 4টা পর্যন্ত অবস্থান করবে এবং 4টার পরে তারা এমনও বলছে যে সচিবালয়ের যে কার্য দিবসের সময় শেষ হয়ে গেলে তারা সচিবালয়ের বাইরে অবস্থান করে হলেও তাদের আন্দোলন চালিয়ে যাবে, এই ধরনের ঘোষণা তারা দিচ্ছে আজকে। তো এখন এই মুহূর্তে তারা এখানে বক্তব্য রাখছে, তাদের কর্মসূচি নিয়ে বক্তব্য রাখছে। পরবর্তীতে তারা আরও কী ধরনের কর্মসূচি ঘোষণা দিতে পারে সেগুলো আমি আপনাকে পরবর্তীতে জানিয়ে দিতে পারবো আপডেট। ইমন, আপনি থাকুন সেখানে, পরবর্তীতে আবারও ফিরে যাব আপনার কাছে। 3 দফা দাবিতে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতি চলছে। এ নিয়ে আরও জানাতে রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, সহকারী শিক্ষকদের এই কর্মবিরতিতে কি প্রভাব পড়েছে রাজশাহীর প্রাথমিক বিদ্যালয়গুলোতে জানাবেন। আমি আছি স্বর্ণা এই মুহূর্তে ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে আমরা যেটি দেখেছি যে সকাল থেকে শিক্ষকরা কর্মবিরতি অর্থাৎ পাঠদান থেকে বিরতি রেখেছেন, কিন্তু শিক্ষার্থীদের একেবারে বসিয়ে রাখেননি। তারা বিভিন্ন হাতের কাজ দিয়ে তাদেরকে ব্যস্ত রেখেছেন। তবে তারা বলছে যে পাঠদান থেকে বিরতি রাখা হচ্ছে। আজকে তোমাদের পাঠদান হয়েছে কিনা একটু বলবো। হ্যাঁ হয়েছে, যে রেমেডিয়াল বইয়ের পাঠদানগুলো হচ্ছে। না, শিক্ষকদের কর্মবিরতির জন্য ক্লাস নিতে পারছে না। আচ্ছা, আপনারা কিভাবে কর্মবিরতি পালন করছেন আজকে? আজকে আমরা একটা মাস সমাবেশ করেছি, আর আমাদের যে প্রথম প্রান্তিক পরীক্ষার যে ফলাফল প্রদান সেটা আজকে আমরা করেছি। আন্দোলনের সাথে কি আপনারা একসাথে আন্দোলন করছেন কিনা? হ্যাঁ, অবশ্যই আন্দোলনের সাথে আমরা সবাই সম্পৃক্ত আছি। দাবিগুলো হচ্ছে আমরা 3টা দাবিতে যে আন্দোলনে আছি। প্রথম দাবি হচ্ছে আমাদের মানে এন্ট্রি লেভেলটা 11তম গ্রেড চাচ্ছি, আর 10ম এবং 16তম বছর পূর্তিতে আমাদের উচ্চতর গ্রেড প্রাপ্তিতে কিছু জটিলতা আছে, সেটা নিরসন চাচ্ছি, এবং প্রধান শিক্ষক পদে 100% পদোন্নতি। এই 3টা আমাদের দাবি। শিক্ষার্থীদের কিভাবে, এই যে তারা বসে আছে বোরিং হচ্ছে, তাদের কিভাবে ম্যানেজ করছে? শিক্ষার্থীদের বিভিন্ন কাজের মাধ্যমে, কখনো ছবি আঁকা বা অন্যান্য যে আমাদের আরো কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে, এসআরএম আছে, রেমিডিয়াল অ্যাক্টিভিটিস আছে, এরকম বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা ওদেরকে ব্যস্ত রাখছি। স্বর্ণা, শুনছিলেন যে এখানকার শিক্ষার্থীরা কিন্তু সকাল থেকে বসেছিল এবং তাদেরকে বিভিন্ন কারিকুলামের কাজকর্ম দিয়ে তাদেরকে ব্যস্ত রাখা হচ্ছে। শিক্ষকরা পাঠদান করছেন না, তবে পাঠদান না করলেও তারা ক্লাসে যাচ্ছেন এবং
ক্লাসের শিক্ষার্থীদের সাথে আজকে যেমন মা সমাবেশ করেছেন, এখানে শিক্ষার্থীদের সাথে গল্প করছেন, কথা বলছেন, বিভিন্ন কারিকুলাম শেখাচ্ছেন, এইভাবে কিন্তু তারা সময় কাটাচ্ছেন। স্বর্ণা, সৌরভ যুক্ত ছিলেন আমাদের সাথে। নারী সংস্কার কমিশনের সুপারিশমালায় বিতর্কিত ও সাংঘর্ষিক ধারাগুলোর বৈধতা চ্যালেঞ্জ এবং এসব ধারা পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেছে হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ এই আদেশ দেয়। এর আগে নারী সংস্কার কমিশনের সুপারিশমালায় বিতর্কিত ও সাংঘর্ষিক ধারাগুলোর বৈধতা চ্যালেঞ্জ এবং পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদনের উপর শুনানি হয়। এ বিষয়ে আদেশের জন্য 26শে মে দিন ধার্য করে হাইকোর্ট। খারিজ আদেশ হাতে পেয়ে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান রিটকারী আইনজীবী। যদি দেখা যায় যে এই বিষয়গুলো নিয়ে আপনারা রিট পিটিশন এনেছেন, এই বিষয়ের উপরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি এরকম কোনো সুপারিশ বাস্তবায়ন করতে যায় এবং সেই সুপারিশগুলো যদি দেখা যায় আমাদের মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক হতে যাচ্ছে বা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে, এরকম যদি কোনো বিষয় এসে থাকে, তাহলে কিন্তু আমাদের এই কোর্টেই ডোর খোলা থাকবে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv। এছাড়া ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন।